একজন স্ত্রী তার হাজব্যান্ডকে ভালোবেসে তার পছন্দের রান্নাগুলো যখন করতে যায়, যখন হাজব্যান্ডের পছন্দের মাছের মাথাটা যখন গুছিয়ে কাটতে নেয়, মাছের মাথাটা গুছিয়ে কাটতে যেয়ে যখন তার হাতটা কেটে যায়, সেটাও সে সহ্য করে নেয়। যখন সে রান্না করতে যেয়ে তার হাতে তেলের ছিটা যেয়ে ফুসকা পড়ে জ্বালা পোড়া হয়, তখনও সে সেটা সহ্য করে নেয়। একজন স্ত্রী এটা সহ্য করতে পারে না যখন তার হাজব্যান্ড তাকে কষ্ট দিয়ে কথা বলে, সেই কষ্টটা কোনো স্ত্রী সহ্য করতে পারে না। সব সহ্য করে নিলেও হাজব্যান্ডের বলা কথা, হাজব্যান্ডের দেওয়া আঘাত কোনো নারী সহ্য করতে পারে না। তখন তাদের কলিজাটা ছিদ্র হয়ে যায়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বোয়া ভাত রান্না করেছিলাম, সেগুলো খাওয়া দাওয়া করে তারপর আপনার ভাইয়া তো দোকানে চলে গেছে। আর এই যে এখানে হচ্ছে বাজার আনছিল, সেগুলো আমি গুছগাছ করে নিচ্ছি। কিছুদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তো এখানের অনেক কিছুই কিন্তু এলোমেলো হয়ে গেছে। তো যেগুলো নতুন আনছে সেগুলোও গুছিয়ে রাখতেছি, আর যেগুলো আগের ছিল সেগুলোও সুন্দর করে গুছিয়ে রাখতেছি। কারণ হচ্ছে এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, এভাবে গুছিয়ে রাখতে আমার বেশি ভালো লাগে। যেগুলো ডিব্বাতে রাখার দরকার আমি সেগুলো সেখানে রেখে দিই, আর যেগুলো বেঁচে যায় বা এক্সট্রা আছে সেগুলো আমি এখানে গুছিয়ে রেখে দিই। তারপর তো এই যে বাজার যে আনলো, মানে মোরগ আনছে, গরুর গোছ আনছে, সেগুলো এখন আমি বের করে কেটে নিব। আর ওই বাজারগুলো গোছানো হয়ে গেছে। এখন হচ্ছে 2 কেজি গরুর মাংস আনা হলো, সেগুলো ঢেলে নিলাম। এখন হচ্ছে মুরগি 2টাকে কেটে নিব। 2টা হচ্ছে ফার্মের মুরগি আর 2টা হচ্ছে পাকিস্তানি মুরগি আনলো। তো যাই হোক, এই তো এখন সেগুলো সুন্দর করে আমি পিস পিস করে কেটে নিব। যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি কেটে কুটে নিয়েছি, এখন রান্না করার জন্য ধুয়েও নেওয়া হয়েছে। তো এখন আমি গরু গোশটা হাতে মাখিয়ে বসিয়ে দিব। তো দেখুন আমি এই পাতিলে দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখন এক এক করে সব মশলা দিব। গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব বেশ কিছু। দেওয়ার পর হচ্ছে এখন দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ, তারপর আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এই তো হলুদের গুঁড়া দিলাম 2.5 চামচের মতো, আর মরিচের গুঁড়াটা আমি দিব এখানে 1 চামচের মতো দিয়েছি, তবে আবার ভরতে হবে, তো আমি আবারও দিলাম 1 চামচের মতো। যাই হোক 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে গরুর গোশটা আজকে অনেক ফ্রেশ ছিল, ভালো ছিল, মানে তেল চর্বিটা খুবই কম ছিল। হাড় থাকা ভালো, কিন্তু বেশি ভারী ভারী যে তেলগুলা থাকে সেটা থাকলে ভালো লাগে না। এখানে তেলের পরিমাণ আছে, তবে পাতলা কিছু তেল আছে, ওটা মাংস রান্নার জন্য ভালো। তো অতিরিক্ত তেল হলে কিন্তু সেগুলো খেতে ভালো লাগে না। তাই হচ্ছে আপনার ভাইয়া কেনার সময় একটু বেশি টাকা দিয়ে কিনে নিয়েছে, এই জন্য তেল চর্বিটা একটু কম দিয়েছে। তো যাই হোক, মাখিয়ে এরপর বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পাশে হচ্ছে শারমিন টেবিলটাকে মুছে নিয়েছিল, অবশ্য সুন্দর করে এখন আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই পাশে রান্নাও করতেছি। তো বেগুন, তারপর টমেটো, এগুলো পুড়ে নিচ্ছি, ভর্তা করব। আজকে আর বেশি রান্না করব না। অবশ্যই ভিডিওটা ছিল শুক্রবারের, আমি এডিট করে আজকে আপলোড দিতেছি। যারা ভিডিওটা দেখতেছেন আবারও বলছি একটু মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই যে শারমিন হচ্ছে ফার্নিচারগুলোও মুছতেছে। এভাবে ফার্নিচারগুলো মোছা হয়ে গেলে ঘর ঝাড়ু দিয়ে নিবে। তারপর হচ্ছে কাপড় চোপড় অবশ্য আজকে ভিজানো হয় নাই, তো ঝোলের পানি আমি দিয়ে দিলাম এই পাশে। বেশ কিছুক্ষণ কিন্তু অফ ক্যামেরায় মাংসটাকে কষিয়ে নিয়ে ঝোলের পানিটা দিয়েছিলাম। যাই হোক, এই তো প্রায় সিদ্ধ হয়ে গেছে, নামানোর আগ দিয়ে আর কি এই মুহূর্তটা। এই পাশে আমি হচ্ছে ওই যে ভর্তাটা বাগার দিব, যেটা পুড়ে নিয়েছিলাম বেগুন আর টমেটো।
আমি হচ্ছে এইভাবে চটকিয়ে নিয়ে তারপর হচ্ছে বাগারটা দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ দিয়ে। তারপর এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে গরুর গোশটা কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নিব। এই দেখুন হয়ে গেল আজকে গরম ভাত, গরুর মাংস আর হচ্ছে ভর্তা, 2 পদের ভর্তা আছে, সাথে আলু ভর্তা আর কি। তো এই যে এখন সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করে নেওয়া হচ্ছে। আর মাংসটা খেতে অনেক ভালো হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপর মেলায় চলে যাওয়া হলো। শুক্রবার যেহেতু ছিল, তো শুক্রবারে তো আমাদের আমরা যে বাসায় থাকি সেটার নিচে মেলা বসে, তো সেইখানে মেয়েরাও গেল, আমিও গেলাম। তো যাই গেলে আর কি যা পছন্দ হয় কিছু নিয়ে আসবো আর কি। তো এই যে মেয়ে কখনো যায় না, বড় মেয়ে কখনো যায় না, বলতেছে মানে বাসার নিচে তাও কখনো যায় না। ছোটো মেয়ে অবশ্য যায় আমার সাথে মাঝে মাঝে। তো বড় মেয়েকে নিয়ে আমি চলে গেলাম মেলায়, ঘুরে দেখাবো। কেনাকাটাটা বড় না, মানে ওদেরকে দেখাইতেছি যে সব পাওয়া যায়। তারপর আপনার ভাইয়ার জন্য কফি বানিয়ে পাঠালাম। এরপর ইফতারের সময় হয়ে গিয়েছে, মেয়ে তো রোজা রাখতেছে, ছোট মেয়ে। তো এগুলো কিন্তু ওর যে নফল রোজা, 6 রোজা রেখে আবার এক্সট্রা রাখতেছে। তো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।